উত্তরবঙ্গের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম জল্পেশ মন্দির। প্রতি বছরের মতো এবছরও গত বুধবার শিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজোর আয়োজন করা হয়। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে এই পুজোকে ঘিরে আয়োজন করা হয় 10 দিন ব্যাপী মেলার। প্রতি বছরের মতো এবছরও পুজো ও মেলাকে ঘিরে কয়েক লক্ষাধিক মানুষের সমাগমও দেখা যায়। তবে বুধবার রাতে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ ও মন্দিরের সচিব গিরীন্দ্রনাথ দেবের সাথে দুর্ব্যবহারের অভিযোগে একটি ভিডিও ভাইরাল হয়। তারপর উত্তরবঙ্গের জল্পেশ মন্দির বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিডিওটি প্রকাশের পর ক্ষোভের সৃষ্টি হয় এবং জেলা বিজেপি আহমেদকে অবিলম্বে জেলা থেকে অপসারণের দাবিতে একটি স্মারকলিপি জারি করে। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আহমেদকে স্বভাবগতভাবে সাম্প্রদায়িক বলে অভিহিতও করেছেন এবং ধূপগুড়িতে একটি অতীতের ঘটনা উল্লেখ করেছেন যেখানে আহমেদ একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। আহমেদের আচরণকে ঘিরে বিতর্কের কারণে এই বছরের উদযাপনগুলি বিঘ্নিত হয়েছে। জলপাইগুড়ির যিনি অ্যাডিশনাল এসপি রুরাল ইসলাম সমীর আহমেদ, ইনি আপাতমস্তক একজন কমিউনাল লোক। কিরকম বলছি, ওনার ব্যবহার, ওনার আচরণ একজন অ্যাডিশনাল এসপির মতন নয়। তিনি একজন কমিউনাল পুলিশ অফিসার। 600 হাজার বছরের বিশ্বাস, আস্থা, সম্মানের জায়গা হচ্ছে জল্পেশ মন্দির। সারা ভারতবর্ষে একটা বড় ধর্মীয় স্থানের মধ্যে একটা জল্পেশ মন্দির। সেখানে শিবরাত্রির দিন, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মায়েরা জল্পেশ মন্দিরে যান শিবের মাথায় জল ঢালতে, ভক্তি শ্রদ্ধা করতে, সেদিন অ্যাডিশনাল এসপি তিনি যে ব্যবহার করছেন মনে হচ্ছিল এটা বাংলাদেশ, এটা পশ্চিমবঙ্গ না। মন্দির কমিটি, মন্দির এখন লোকজন, পুণ্যার্থী সকলের সামনে তিনি অসভ্যতমে করেছেন। কি করেছেন? ধাক্কি এটা না, অসভ্যতমে যাওয়া হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ওনার মুখের ভাষা। উনি ওনার ডিপার্টমেন্টের লোকের সাথে মুখের ভাষা অসভ্যতমে করেন এবং উনি সাধারণ মানুষের সাথে করেন। 1-1.5 বছর আগে ধূপগুড়িতে একটা গন্ডগোল হয়েছিল বিজেপির সাথে। তিনি বলছেন কারা কারা হিন্দু তাদের খোঁজো আর হিন্দুগুলোকে লকাবে এনে পিটাও। একটা পুলিশ অফিসারের এটা হওয়া উচিত নয়। যার যার ধর্ম সে ধর্ম করবে। আমরা সমস্ত ধর্মকে সম্মান করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই আমি সব ধর্মকে আমরা সমর্থন করি, আমরা সব ধর্মকে সম্মান করি। কিন্তু একজন পুলিশ আধিকারিক হয়ে তিনি যেভাবে কমিউনাল কার্যক্রম করছেন সেটাকে আমরা ধিক্কার জানাই। অবিলম্বে তাকে এখান থেকে তুলে নিতে হবে, এটা আমাদের দাবি। ময়নাগুড়িতে আপনারা জানেন মা এবং ছেলে খুন হয়েছিল 1.5 বছর আগে। তাদের ওখানকার জমিটাই ছিল তৃণমূলের হাঙ্গরদের যোগ করছিল। সেই জমিটার লোভ যাদের ছিল সেখানে মা মেয়ে খুন হয়। আজ অবধি তার আসামি ধরা হলো না। তার কে করলো তার কোনো সঠিক তদন্ত হলো না। 1.5 বছর তো ফাইল চাপা পড়ে আছে। মা আর ছেলে যে মারা গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ময়নাগুড়ি থানার আইসি তিনি বিজেপির কার্যকর্তাদের ফোন করে বলেন বিজেপি করতে হয় তৃণমূল করো। কেন? উনি কি তৃণমূলের ব্লক সভাপতি না উনি ময়নাগুড়ি থানা আইসি? এই দাবি নিয়ে আমরা এসপি সাহেব দেখা করতে আসলাম। জানতাম এসপি সাহেব দেখা করবেন না। আমাদের সাথে দেখা করতে ওনার জ্বর আসে, ওনার ভয় হয়। আর আমরাও প্রয়োজন সাথে দেখা করতে আসি না, কারণ এদের সাথে দেখা করা আমাদের ইচ্ছাও নেই। সে শুধু কাকে দিলেন? ওনার প্রতিনিধি আসছেন, তাকে আমরা দিলাম। আমরা 3টা দাবি নিয়ে আসছি। 1, আপাতমস্তক একজন কমিউনাল পুলিশ অফিসার অ্যাডিশনাল এসপি তাকে অবিলম্বে এখান থেকে তুলতে হবে। দ্বিতীয়, ময়নাগুড়ি থানা আইসি যেটা করে বেড়াচ্ছেন সেটা ময়নাগুড়ি আইসি পোস্টে থেকে তার করা উচিত নয়। বিজেপিকে লোকদের বলছেন তৃণমূলে করো। তৃতীয় বিষয় হচ্ছে যে মা এবং ছেলে খুন হয়েছে, যারা খুনি, যারা দোষী, অবিলম্বে তাদের এই 1.5 বছরের মাথায় যেন অ্যারেস্ট করা হয়নি, অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। আর আমাদের মিডিয়ার সামনে বলছি, কোনো হিন্দু সে কোন রাজনৈতিক দল করে আমাদের দেখার দরকার নেই। কে কংগ্রেস করে, কে বিজেপি করে, কে টিএমসি করে, কে সিপিএম করে,
হিন্দুকে অন্য দল করে সেটা আমাদের দেখো না, দল আমরা কোনো হিন্দু পরিবারকে যদি বিনা কারণে নির্দোষ হিন্দুকে অত্যাচারিত করা হয়, আমরা সে হিন্দু পরিবারের পাশে থাকব এবং তার হয়ে যতটা লড়াই করে আমরা করব। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।